বাংলা হরোস্কোপে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় শেখ হাসিনা ও আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসবেন। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে। যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, সাধারণ জনগণ আছেন, সকলেই তাদের গণনার জন্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটি কথা মনে রাখবেন, গণনার জন্যে একটি নির্ধারিত ফি রয়েছে, যোগাযোগ করলে সেটি জানতে পারবেন। দর্শক, আলোচনা শুরু করছি। 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতেই রয়েছেন। আওয়ামী লীগের নেতানেত্রী কর্মীদের একটা অংশ দেশে রয়েছেন, তারা নানাভাবে বিপদগ্রস্ত হয়েছেন, তাদের উপর নানা রকম ঝড়ঝাপটা গিয়েছে। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী শেখ হাসিনা সহ ভারতেই অবস্থান করছেন, এটিও আপনারা জানেন। আমার দর্শকরা প্রায় আমার কাছে জানতে চান আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবেন কি পারবেন না। একটা কথা আপনাদেরকে বলতে চাই, রাতের পরে দিন, দিনের পরে রাত। রাজনৈতিক অবস্থানেরও পরিবর্তন হয়। এক এক সরকার আসেন, এক এক সরকার যান। আমি গণনা ভিত্তিক আলোচনা করি, গণনার উপর ভিত্তি করেই কথা বলবো। আমি আওয়ামী লীগের গণনা করেছিলাম, তখন বলেছিলাম 23 সালে বলেছিলাম 24 সাল আওয়ামী লীগের জন্য খারাপ সময়। যা হোক, খারাপ সময় পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। 26 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে। ইউনূস সরকার ঘোষণা দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি চলছে। আর মাত্র 22 দিন বাকি নির্বাচনের। বর্তমান নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে দুটি বড় দল জামাত ও বিএনপি। এরাই সরকার গঠন করবেন। এককভাবেও হতে পারে, যৌথভাবেও হতে পারে। এটি নির্ভর করবে জনগণ কাকে কত ভোট দিচ্ছেন তার উপর। আমি এর আগেও বলেছি, এককভাবে সরকার গঠন করা হয়তো সম্ভব হবে না, দুই দল মিলিয়েই সরকার গঠন করতে হবে। দেখা যাক। এখন পর্যন্ত আমার গণনা বেশিরভাগ সঠিক হয়েছে। ভারতের জ্যোতিষরাও গণনা করেন। তারা গত বছর বহুবার বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এই ঢুকে যাচ্ছেন, এই এসে পড়ছেন। ডিসেম্বর থেকে জুলাই মাস পর্যন্ত ভারতের জ্যোতিষরা এরকম কথা বলেছেন। কিছুদিন নিশ্চুপ ছিলেন, তারপরে তারা আবার আমার ভিডিওর দেখে দেখে তারা আবার বলা শুরু করেছেন। গ্রহের ওপর কথা বলি, শেখ হাসিনার গ্রহগত অবস্থান খুব ভালো এই মুহূর্তে বলা যাবে না, তবে বিগত বছরগুলির তুলনায় ভালো, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। 26 সালে মে মাসে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এটিও আমার গণনায় বলেছি। আসার পর আওয়ামী লীগ পুনর্জীবিত হবেন, আওয়ামী লীগের নেতানেত্রীরা গায়ে জোর পাবেন। এর মধ্যে নতুন যারা সরকার গঠন করবেন তারা ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগের প্রাণপণ চেষ্টা থাকবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্যে। আন্দোলনের জন্যে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, তারা রাস্তার আন্দোলনে সর্বপ্রথম। আমার গণনা বলছে ইউনূস সরকারের সময় যা হয়েছে তাতে জনগণ খুবই অসন্তুষ্ট। ছাত্রদের নানা রকম কর্মকাণ্ডে মানুষ বিরক্ত হয়ে গেছে।
এখনই বলছে শেখ হাসিনা ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল। যা হোক, আমি আমার গণনা ভিত্তিক কথাতে এটুকু বলতে পারি, এই সরকার পুরো 5 বছর মেয়াদ কাটাতে পারবেন না। তার আগেই সরকার পরিবর্তনের আন্দোলন শুরু হয়ে যাবে, অথবা মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা দেখা যায়। মধ্যবর্তী নির্বাচন হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং সফল হবে। এর মূল কারণ, আওয়ামী লীগ গত 16 বছর 17 বছরে যে উন্নয়ন দেশে করেছেন সেটি মানুষের মনে আছে। আওয়ামী লীগের ভুলভ্রান্তি হয়নি, আওয়ামী লীগ খারাপ কাজ করেনি, কথা আমি বলবো না। তবে বিচার্য বিষয় হচ্ছে এটি, ভালোর পরিমাণ, মন্দের পরিমাণ। দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকেই চায়, শেখ হাসিনাকেই চায়। এই সরকার, ইউনূস সরকার যে আশা স্বপ্ন দেখিয়েছিলেন, বা ছাত্ররা যে নতুন বাংলাদেশের কথা বলেছিলেন, তা বাঙালি জাতি, বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছেন। সুতরাং এদের ভবিষ্যৎ কী হতে পারে আপনারা বুঝতেই পারছেন। বিএনপির শাসনকালও আমরা দেখেছি। 2006-07 সালে ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং। দেশ পরিচালনায় বিএনপি খুব সফল ছিলেন এমনটি বলা যাবে না। তাদের আমলে কি উন্নয়ন হয়েছে সেটিও দেশের জনগণ জানে। আমি কাউকে অপমানিত করা বা ছোট করা পছন্দ করি না, বস্তুনিষ্ঠ সত্য কথা তুলে ধরার চেষ্টা করি। আগামী 2-2.5 বছরের বেশি ত্রয়োদশ সংসদ টিকবে বলে আমার মনে হয় না। গ্রহগত অবস্থানের ভিত্তিতেই কথা বলছি। আগামীতে আওয়ামী লীগ সরকারে আসছেন, শেখ হাসিনার নেতৃত্ব পরিবর্তন হতে পারেন, কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় আসার একটি সম্ভাবনা দেখা যায়। তখন কি হবে? যারা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছেন, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেলেছেন, তাদের দুর্দিন আসবে। আজকে যেমন আওয়ামী লীগের লোকেদের দুর্দিন চলছে, আগামীতে তাদের দুর্দিন চলবে। যে সমস্ত ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের, তাদেরকে একটু সতর্ক থাকার জন্য বলবো। ইউনূস সাহেবের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো না, ভবিষ্যতে ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসও বিপদমুক্ত নন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।